মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর কয়েক মাস। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান তুঙ্গে। কথার লড়াইয়ে ছাড় দিচ্ছে না কেউ কাউকে। কখনো বাইডেন অভাগা ডাকছেন ট্রাম্পকে, তো কখনো বাইডেনকে মানসিক ভারসাম্যহীন বলছেন ট্রাম্প। পাল্টাপাল্টিতে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচার মানেই ক্ষুরধার বক্তব্যে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারও এর ব্যতিক্রম নয়। তবে এবারের নির্বাচনী প্রচারে যেন আক্রমণাত্মক হয়ে উঠেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো করছেন অপমান, বাদ যাচ্ছে না ব্যক্তিগত আক্রমণও। জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট আখ্যা দিয়েছেন ট্রাম্প। টেক্সাসের ডালাসে দেশটির বৃহত্তম বন্দুকপন্থী সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সমাবেশে বাইডেনকে এভাবে বিদ্ধ করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা খালি আবল তাবল বকেন, বাইডেন আপনাদের বন্দুক কেড়ে নিতে আসছে, তোমাকে আমরা বহিষ্কার করছি জো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। এছাড়া বাইডেনকে কুটিল ও অসৎ আখ্যা দিতেও ছাড়েননি ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট নিজেই গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর একটি জর্জিয়া। গতবার এই অঙ্গরাজ্যে জনসমর্থন ছিল বাইডেনের পক্ষে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া বাইডেন। আর তাই জর্জিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে বাক্যবাণে জর্জরিত করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। ট্রাম্প বিভ্রান্ত, মানসিক ভারসাম্যহীন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এই ব্যক্তিকে কোনোভাবেই প্রেসিডেন্ট হতে দেয়া যাবে না। আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন। আমার জন্য না হলেও আমেরিকার জন্য এই প্রতিযোগিতা জিততেই হবে। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের মতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে এবারের নির্বাচন। আমার প্রতিপক্ষ নিজের পরাজয় মেনে নিতে পারছে না। গত নির্বাচনের পরাজয় নিয়ে সে এখনো আচ্ছন্ন হয়ে আছে। বন্ধুরা, ট্রাম্প আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করছে না, প্রতিশোধ নেয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে ডালাসের সমাবেশে কথা বলার সময় হঠাৎ বক্তব্য থামিয়ে 30 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকেন ট্রাম্প। এতে তার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলে ডেমোক্র্যাটদের প্রচার শিবির। এটি ডেমোক্র্যাটদের মন গড়া কাহিনী বলে তা অস্বীকার করেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।